Assalamualaikum everyone, welcome back to SS Iman Life is Fun. I hope all are doing well. So this video is going to be pretty interesting everyone. আজকে আমার সাথে আছে এক্স্যাক্টলি আপনারা দেখতে পাচ্ছেন ইন্ট্রোডিউস করে দিয়ে হচ্ছে বরাবরের মতো মিস্টার ইউসুফ এবং মিস্টার টুটুল। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা অদ্ভুত একটা প্লেসে, একটা ইন্টারেস্টিং একটা প্লেসে। সো আপনাদের সাথে সেখানে গিয়ে দেখা হচ্ছে। যাওয়ার পথে পথে আপনাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ের হিলস ভিউগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সো গাইস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুব ভয়ানক একটা রাস্তা, গহীন একটা বন জঙ্গলের মতো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই লোকেশনটা দেখতে পাচ্ছেন, এখানে চারদিকে নিস্তব্ধ একটা এরিয়া। সো এই পথ দিয়ে আমরা যাচ্ছি, চারপাশে প্রচুর গাছগাছালি এবং বন জঙ্গল। সো একটা নেরু রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমরা এই রাস্তা হচ্ছে আমাদের গন্তব্য, এই রাস্তা দিয়ে যেতে হবে। সো এটি খুবই ডেঞ্জারাস একটা জায়গা অথবা রুট। আপনারা দেখতে পাচ্ছেন এই রুট দিয়ে আমাদেরকে যেতে হবে, কিছু করার নেই। এখানে উন্নত কোনো যাতায়াত ব্যবস্থা বা রুট এরকম কিছুই নেই। সো পাহাড়ি অঞ্চলে এইরকম রাস্তা আপনি পাবেন, আপনি সমতল কোনো রাস্তা পাবেন না। যে রাস্তা পাবেন সেই রাস্তা দিয়ে আপনাদেরকে যেতে হবে। সো আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ওই যে দূরে, এটি জুম চাষ করা হয়েছে মনে হয়। চারদিকে কোনো জঙ্গল বা ঘাস এরকম কিছুই দেখা যাচ্ছে না, মাঝে মাঝে কিছু কলা গাছ দেখা যাচ্ছে। আর ভিউটা দেখুন কি সুন্দর, সত্যি পাহাড়ের ভিউগুলো অসাম, অস্থির। দেখতে পাচ্ছেন কি অ্যামেজিং দৃশ্য, অ্যামেজিং সিন, জাস্ট ওয়ান্ডারফুল। আসলে আমি এক্সপ্লেইন করতে পারছি না, যদি আপনারা সচক্ষে দেখেন, আপনারা প্রত্যক্ষদর্শী হন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো ইউসুফ, তুমি এই বিষয়ে কি বলতে চাও? তুমি কি এক্সপ্লেইন করবা? আসলে আমি গত 5 বছর আগে কেন আসছিলাম। হ্যাঁ, আসার মুহূর্তের সময়ে জায়গাটা এরকম ছিল না, কিন্তু অনেক ভালো ছিল। জি, কিন্তু এখন যে আসতেছি আমি তো পথটা বলে গেছি, মানে একটু একটু মনে ছিল। হ্যাঁ, কিন্তু এখানে দুইটা পথ হয়ে গেছে, একটা ওই নারিয়া পথ হয়, হ্যাঁ, বলে এটা নারিয়া পথ। আর একটা হচ্ছে পাহাড়ের উপর দিক দিয়ে আসতে হয়। আমরা এখন যেটা দিকে আসতেছি এটা হচ্ছে পাহাড়ের উপর দিক দিয়ে। হ্যাঁ, একটু দেখান এই দিয়ে, হ্যাঁ। পিছনে দেখান, এটা পাহাড়। আচ্ছা গাইস, আপনাদেরকে দেখায় কি রকম একটা ভয়ানক রোড রাস্তা। দেখেন এদিকে একটা নেরু রাস্তা, ওই যে একদম নিচে নেমে গিয়েছে, সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর ওইদিকে প্রকৃতিময় অপরূপ দৃশ্য, ভিউজ আপনাদেরকে দেখাচ্ছি। আর এক্স্যাক্টলি এটি হচ্ছে আপনার রাইট লোকেশন হচ্ছে নাইকনছড়ি। নাইকনছড়ি এটা এরিয়াটা একটু বলবা তুমি? নাইকেনছড়ি এটা আমার আমি জানা না, এটা গোয়েল ফার্মের ভিতর দিক দিয়ে আসতে হয়। না, আমি বলি আপনাদেরকে, এটি হচ্ছে আপনার নাইকনছড়ি উপজেলা সদর থেকে প্রায় 3 কিলোমিটার দূর বিছামরা নামক স্থান দিয়ে। ওখানে একটি আঞ্চলিক কেন্দ্র, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, অথবা সবাই গয়াল ফার্ম নামে জানে। সেই গয়াল ফার্ম দিয়ে আমরা আসছি মূলত। আসতে এখানে গহীন জঙ্গল, পাহাড় দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। এবং আমাদের যাত্রা এই যে একটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে, এই রাস্তাগুলো অনেক পিছলা। হ্যাঁ, আপনাদেরকে দেখে শুনে পা বাড়াতে হবে, না হলে পড়ে যাওয়ার যে কোনো মুহূর্তে সম্ভাবনা আছে। আর আমরা প্রোটেকশন হিসেবে দেখেন হাতে বাঁশ নিয়েছি, সবাই বাঁশ আছে। আর টুটুল মামার কিন্তু খুবই কষ্ট হচ্ছে, কিছুই করার নেই। আমরা লাঞ্চ নিয়েছি সাথে, আসলে যাওয়ার পথ অনেক দূরে, যার কারণে আমাদেরকে সাথে লাঞ্চ নিতে হয়েছে। সেখানে আপনার আশেপাশে কোনো রেস্টুরেন্ট, খাবার হোটেল এরকম কিছু নেই, যার কারণে আমাদের সাথে করে নিয়ে যেতে হচ্ছে। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এন্ড উপভোগ করতে থাকুন। সো আমরা এখন আছি এখানে, পিছনে দেখতে পাচ্ছেন ঘর, দেখতে পাচ্ছেন আপনারা একটা মহল্লা, ছোট কুড়েঘর। আর পিছনে একটা তেঁতুল গাছ, না এটা তেঁতুল গাছ না, বড় একটা তেঁতুল গাছ আমরা দেখতে পাচ্ছি। আর আমরা এই মুহূর্তে এই পথ দিয়ে আমরা যাব। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেক আমাদের নেইবার, আমাদের প্রতিবেশী, আমাদের সদ্যে বড় ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা তো ঝর্ণাইতে যাচ্ছি। হ্যাঁ, ঝর্ণাতে এই দিক দিয়ে যাওয়া যাবে মনে হয়। আচ্ছা ঠিক আছে, ওনারা আমাদের রাইট লোকেশনটা দেখিয়ে দিচ্ছে। সো আমরা এই পথ দিয়ে যাব এখন।
দেখেন একদম এইরকম অবস্থায় একটা ছোট্ট ঘর, খুবই সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, সো ইউসুফ আসো। সো আমরা এইখানে একটু দাঁড়িয়েছি, আর আর দেখেন এখানে ছোট ছোট অনেক জলপ্রপাত, পানি আসতেছে, আর ওইদিকেও দেখতে পাচ্ছেন কত সুন্দর পানির উৎস। সো ইউসুফ, তুমি কি বলতে চাও এইরকম একটা ওয়েদার? সো তোমার অনুভূতি কি? ওয়াও, অস্থির, এটা অনেক সুন্দর লাগতেছে আমার। কিন্তু আচ্ছা। আগে থেকে আসাই 5 বছর আগে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখন থেকে আসা পর্যন্ত আগে সেটা অনেক মানে নির্ভর হয়ে গেছে, মানে অনেক সৌন্দর্য হয়ে গেছে। আগে এগুলো ক্ষেত খামারে ছিল না, যে দেখতেছেন, ওই যে একটু দেখান ক্যামেরা ঘুরাইয়া, ওই হ্যাঁ। যে যে তামাক খেতে এগুলো ছিল না, কিন্তু এখন করতেছে এগুলো, ও আচ্ছা, সুন্দর লাগতেছে। আসলে অস্থির লাগতেছে। গাইস, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা ড্রেনের মতো নালা, এখানে প্রচুর পানি যাচ্ছে দেখতে পাচ্ছেন। এই পানিগুলো আসতেছে হচ্ছে ওই যে গহীন অরণ্য জঙ্গল থেকে। এই ড্রেন, এই পানির উৎসগুলো ওখান থেকে মনে হয় ঝর্ণা থেকে আসছে। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রচুর রোদ। হ্যাঁ, এই মুহূর্তে রোদ উঠেছে, আর আছে সাথে ইউসুফ এবং টুটুল। সো আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। খুব ভয়ানক একটা প্লেস, চারদিকে গহীন জঙ্গল আর পাহাড়। সত্যি মানে মনে করেন না, এরকম একটা মুহূর্ত আসলে আনএক্সপেক্টেবল, মানে আমরা প্রত্যাশাও করিনি এরকম একটা আমরা মুহূর্ত পাবো। সো যাওয়া যাক। আসলে দেখতে পাচ্ছেন আমার চুলগুলো খুবই এলোমেলো হয়ে গেছে বাতাসে, কিছুই করার নেই। আর এই পথ দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। সো গাইস, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওই যে ছোট একটা জলপ্রপাত, এটা ছোট ঝর্ণা। আর ইউসুফ, তুমি ওখানে কি করছো? আমি এখন বলার মতো আমি বলতে পারছি না, এটা অসাধারণ একটা জায়গার মধ্যে চলে আসছি। হ্যাঁ, অলরেডি কিন্তু অস্থির একটা পানি, এই যে পানি ভিডিও, সেটা বলার মতো না। এখানে মাছও থাকতে পারে, খালি ইসা, পাহাড়ে খালি ইসা, সরার মধ্যে থাকে এগুলা। আর দেখতেছেন আমার টোটাল বড় বড় ভাই। ভাই, আপনি কিছু বলবেন? মিস্টার, এখন কিন্তু পানির কিন্তু খুবই স্রোত বেশি এখানে, এখানে পানির শব্দ করতেছে প্রচুর। ও সো অস্থির একটা ভিউ। হ্যাঁ মামা, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনি এই যে আজকে যাচ্ছেন আমাদের সাথে, আপনার অনুভূতি কি? আপনার কেমন লাগছে এই মুহূর্তে? অনেক ভালো হ্যাঁ, সৌন্দর্য। আর কি নিয়েছেন সাথে? সাথে হ্যাঁ, জুতা, হ্যাঁ, ভাত, হ্যাঁ। পানির বোতল। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা আসলে অনেক একটা বলতে গেলে ঘন্টা খানেক আমাদের হেঁটে ওখানে পৌঁছাতে হবে, যার কারণে আমরা অনেক ক্ষুধার্ত হয়ে যাব। এই জন্য আমরা লাঞ্চ সাথে নিয়েছি। এখানে আশেপাশে কোনো খাবার ব্যবস্থা নেই, এবং রেস্টুরেন্ট হোটেল তো প্রশ্নই উঠে না। কেননা এটা হচ্ছে অনেক গহীন দূরে একটা জঙ্গলের ভিতর, বন জঙ্গলের ভিতর, খুব ভয়ানক একটা জায়গা। তারপরেও আমরা যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সো করার কিছু নাই, দেখতে পাচ্ছেন এটা ভিডিওর মধ্যে কিরকম একটা অস্থির ভিউ আসতেছে। আর পাহাড়ের ভিউটা তো সবসময় অস্থির হয় এবং জোস। সো ইউসুফ, তোমার সামনে তুমি কি দেখতে পাচ্ছ? আমি সামনে অনেক প্রকৃত ভাবে দেখতেছি, অনেক দূরত্ব। এখানে কলা বাগান আছে। হ্যাঁ। এই আমরা যত গভীরে ঢুকে পড়তেছি, সেই ততটা মানে পানি যেগুলো আসতেছে এগুলো ততটাই ছোট হয়ে যাচ্ছে। আসলে এগুলো সবগুলা পানি, নদী নদী ভরা জল বলা হয়, সবাই চিনে। হ্যাঁ, নদী ভরা জল বললে সবাই চিনবে। হ্যাঁ, কিন্তু আসলে কথা হচ্ছে এখন বৃষ্টির টাইম না, এখন রৌদ্র, অনেক রৌদ্র বেশি। হ্যাঁ, আজকে কিন্তু রোদ উঠেছে, টানা 3 দিন বৃষ্টি হয়েছে প্রচুর। বলতে গেলে একদম মুষলধারে যে বৃষ্টি, সেই বৃষ্টি আমরা দেখেছি আজকে। কিন্তু এখন এই মুহূর্তে বৃষ্টি নাই, রোদ আছে। সো বিকেল বেলায় মনে হয় বৃষ্টি প্রচুর আসবে।
হ্যাঁ হ্যাঁ, So, এখন Mr. একটু পানি কম, আর হ্যাঁ। তার জন্য এখানে পানি দেখতেছেন না, যে এইদিকে তাকান, হ্যাঁ এই দেখেন একটু পানি একটু কম আছে, আমি এই এই এটা দিয়ে দেখলাম আচ্ছা, পানি কম। কিন্তু এখানে যে আমরা হাঁটতেছি, এখানে যে মারিচ কাটা Wow! বলে আমাদের ভাষায়, ওই দেখেন Oh, একটা shit! ছোট, আমরা সেখানে একটু যাই। হ্যাঁ, ওখানে হ্যাঁ। আমরা একটা ছোট ঝর্ণার একটা উৎস দেখেছি, সেই ঝর্ণাটা আমরা এখন উপলব্ধি করব কাছ থেকে। সো আপনারা সাথে থাকুন এটাকে গাইস। চেনেন? এই মুহূর্তে আমরা ছোট একটা ঝর্ণা খুঁজে পেলাম। এটা So, এমন দেখেন, একটা জিনিস, এটা কি? Oh, shit! হ্যাঁ, এটা কি জিনিস? এটা পাহাড়ে, এটা আলু বলা হয়, পাহাড়ি আলু এটা। পাহাড়ি আলু? এটা এই অবস্থা কেন? হ্যাঁ, এটা এভাবে এখানে ছিল। ওই পাহাড় যে ভেঙে গাইস এটা দেখতে চলে পাচ্ছেন, আসছে। ওই যে দূরে আপনারা দেখতেছেন পানির জলপ্রপাত এবং এই ছোট একটি ঝর্ণা। আমরা এখন সেখানে যাচ্ছি। সো আমরা সেখানে গিয়ে কয়েকটা ভিডিও ক্লিপস নিব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো সঙ্গে থাকুন এবং উপভোগ করতে থাকুন। সত্যি আমরা এই যে আরেকটা দেখতে পেলাম বরাবরের মতো। অনেক ক্লান্ত, যার কারণে আমি খুবই কথা ডেলিভারি দিতে জাস্ট অস্থির গাইস, অ্যামেজিং। ওয়াও! ইসব তুমি এদিকে আসো, আমি একটু ভিজবো ওই জায়গায়, তুমি এদিকে দাঁড়াও। তুমি ক্যামেরাটা নিয়ে আমাকে একটু দেখানোর চেষ্টা করো। সত্যি খুবই অসাধারণ দৃশ্য। এখন পানির যে স্রোত আপনারা দেখতে পাচ্ছেন, এটা পরবর্তীতে যখন বৃষ্টি হবে তখন পানি বেশি বেশি পানি এখান থেকে পড়বে, পাহাড় থেকে আসতেছে। সো গাইস, আমরা যাচ্ছিলাম বড় ঝর্ণা উপভোগ করতে, যাওয়ার পথে দেখতে পেলাম এরকম ছোট একটি জলপ্রপাত ঝর্ণা। সো যাওয়ার পথে এটিও আমরা পরিদর্শন করেছি এবং সত্যি এখানে আমরা খুবই সুন্দর মেমোরিজ ধারণ করতে পেরেছি। আর মিস্টার টুটুল এবং ইউসুফ আছে, তো তোমরা যে এটা ছোট একটা ঝর্ণা দেখছো, তোমার অনুভূতি কি? আমার অনেক সৌন্দর্য লাগতেছে যে আমি হঠাৎ দেখতে পেলাম, কিন্তু এটা আগে আসছিলাম ওই সময় দেখা হয় নাই, কিন্তু এটা মনে হয় নতুন হয়েছে। খুব অস্থির ভাবে ভালো লাগছে। এটা বলতে গেলে নতুন একটা উদ্ভাবন, এটা নতুন ভাবে সৃষ্টি হয়েছে, এটা আগে আমরা কখনো দেখিনি, কিন্তু সত্যি ব্যাপারটা খুবই ভালো লাগছে। এবং এখন যেহেতু বৃষ্টি নেই, তার জন্য পানি খুবই কম। এখন যেহেতু বৃষ্টি হবে, পানি কিন্তু খুবই বেশি হবে। সো এখানে আমরা খুবই এনজয় করেছি। এখন এই ঝর্ণা থেকে আমরা চলে যাচ্ছি আরেকটি বড় ঝর্ণাতে। সো সেখানে যে আপনাদের সাথে দেখা হচ্ছে, ভিডিওটি কন্টিনিউ করুন। সত্যি আপনারা যারা ভিডিওটি আজকে দেখছেন, সবাই কমেন্টস করবেন, লাইক করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন পানি কিন্তু পড়তেছে, এখানে খুবই বিপজ্জনক একটা জায়গা। তারপর আমাদের দেখে শুনে হাঁটতে হচ্ছে, খুব রিস্কি একটা জায়গা দেখেন। সো করার কিছু নেই, আসলে তোমরা যারা উপভোগ করতে চাও তারা এই কষ্ট নিতে হবে। হ্যাঁ, কষ্টের পরে আপনারা এই প্রশান্তি খুঁজে পাবেন। সো আমরা আসছি আসলে প্রায় আধা ঘন্টা মতো, 30 মিনিট মতো আমরা হেঁটে আসছি এই ঝর্ণাতে আসার কারণে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি লেবু গাছ, অসংখ্য লেবু এখানেই দেখতে পাচ্ছি। দেখেন চারপাশে কত লেবু, এই গাছে প্রচুর লেবু ধরেছে। দেখেন ঝর্ণা এটা অনেক মারতেছে বড় না। লেবু, আমি ছিঁড়েছি, স্মেল খুব গুড। আর ওদিকে আপনাদের একটি ছোট্ট আমি ঝর্ণা দেখায়, ওই যে গহীন একটা নেরু পাহাড়, এই পাহাড় দিয়ে ছোট্ট একটি ঝর্ণা, খুব কাছ থেকে দেখতে পারছি না আমি। দেখেন, আর এখানে প্রচুর লেবু, এটা অনেক ফাটনা একটা লেবু, খুবই সুগন্ধি আছে। এখানে চারপাশে প্রচুর লেবু, মনে হয় এই একটা পাহাড় জুড়ে লেবু চাষ করা হয়েছে।
সো আমরা সামনের দিকে যাচ্ছি, আমাদের যে মেইন গন্তব্য সেখানে যাচ্ছি। সো যাওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর এখানে ছোট্ট একটা নালা, ড্রেনের মতো বলতে পারেন, আর খুবই পানি আসতেছে। দেখেন পানিগুলো অতি স্বচ্ছ এবং পরিষ্কার। সো যাওয়া যাক গাইস। এখানে দেখতে পাচ্ছি একটা বাঁশের বেড়া, আর এখানেও পানির গভীরতা খুবই বেশি। এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না, দেখেন পানির গভীরতা অনেক। আর এই যে দেখতে পাচ্ছেন এইটা, এখানে খুবই ভয়ঙ্কর একটা জায়গা। আপনাদেরকে দেখে শুনে পা বাড়াতে হবে, কেমন? যদি আপনারা অধিক সদিক করেন তাহলে আপনারা বিপদে পড়বেন। আস্তে আস্তে আসেন, হ্যাঁ, দেখে শুনে পা বাড়াতে হবে, না হলে পিছলাই পড়বে আপনার পা। হ্যাঁ, সুন্দর করে আসো, দেখে শুনে চলে আসো। ঠিক আছে, চলে আসছি। ওয়াও, দেখেন এটা একটা খুবই সুন্দর একটা ড্রেন, নালা, পানি চলে আসছে। সো আমরা মনে হয় কাছাকাছি চলে আসছি, একদম ঝর্ণার পাশাপাশি চলে আসছি। বিউটিফুল গাইস, আমরা বলতে গেলে অনেক দূরে চলে আসছি, লোকালয় থেকে অনেক দূরে। কোনো মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। কারো কাছে জিজ্ঞেস করব রাইট লোকেশনটা, রাইট গন্তব্যটা, সেরকম কোনো মানুষই খুঁজে পাচ্ছি না। আর যত দূর আসছি খুবই গহীন বন জঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছি, ভয়ানক একটা জায়গার মধ্যে ঢুকে যাচ্ছি। আর পিছনে দেখতে পাচ্ছেন ওই যে একটি ছোট, এইরকম অসংখ্য অসংখ্য আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি। সো করার কিছু নেই, সামনে আমাদেরকে যাইতে হবে। আর ভিডিওটি কন্টিনিউ করুন গাইস। মনে হয় পাশাপাশি চলে আসছি, আর আপনাদেরকে দেখাবো অল্প। দেখেন এখানে ওই যে ইউসুফ কি অবস্থা? আমি আসি মোটামুটি, এখানে অনেক কষ্ট হয়ে গেছে, ঝর্ণাটা খুঁজতে। মনে হয় পাশাপাশি চলে আসছি আমরা, খুব কাছে চলে আসছি। আর আপনাদেরকে দেখাবো, আমরা চলে আসি দুই মুখের আড়ালে। এইটা একটা ঝর্ণা, এইটা সামনের দিক দিয়ে, আর একটা হচ্ছে ওই যে ডানে, এই ভিতরের দিক দিয়ে ঢুকতে হবে। ইউসুফ, তুমি কি ঝর্ণা সন্ধান পেয়েছো? হ্যাঁ, পেয়ে গেছি অলরেডি। আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই ঝর্ণার সন্ধান পেয়ে গেছি। আমাদের যেখানে আসার কথা আমরা সেখানে চলে আসছি। আর টুটুল মামা, তাড়াতাড়ি আসো, আমরা ঝর্ণা খুঁজে পেলাম, তাড়াতাড়ি চলে আসো। গাইস, আপনারা যারা বাড়িতে বসে আছেন, যাদের রিলিফ স্ট্রেস প্রয়োজন, যারা একটু মনকে প্রশান্তি দিতে চান, আপনাদের কষ্ট করে আসতে হবে। আসলে জীবনকে উপভোগ করতে হলে আপনি বাড়িতে বসে জীবন উপভোগ করতে পারবেন না। আপনাকে আসতে হবে, সবচুকে দেখতে হবে এবং উপভোগ করতে হবে। যদি আপনি মনের প্রশান্তি চান আর কি, আপনি যদি ওয়াও, জাস্ট অস্থির অস্থির অ্যামেজিং, অবশ্যই এটা খুব সুন্দর ভিউ আমাদের জন্য। আমরা যে কষ্ট করে আসলাম এখানে, অবশ্যই কষ্টের পর আমরা আমাদের সেই কষ্ট নিমিষেই শেষ হয়ে গেছে। এবং কি বলবো, দেখেন অস্থির ভিউ, ওই যে পাহাড় থেকে, দানু পাহাড় থেকে পানিগুলো নামতেছে, আর যে জলপ্রপাত দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শব্দ করতেছে, খুবই অস্থির লাগতেছে। আসলে কি আর বলবো, আমাদের জন্য এটা একটা খুবই আনন্দের ব্যাপার। এবং আমরা কিন্তু লাঞ্চ অলরেডি সাথে করে নিয়ে আসছি। আপনারা যারা এখানে আসতে চান, পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসতে হবে। আপনাদের খুবই সকাল সকাল বের হতে হবে, আর আপনাদের সাথে লাঞ্চ নিয়ে আসতে হবে। কারণ এখানে আশেপাশে লোকালয় থেকে অনেক দূরে, এখানে কোনো খাবার, এখানে কোনো রেস্টুরেন্ট এরকম কিছু পাবেন না আপনি, যার কারণে আপনাকে সাথে খাবার নিয়ে আসতে হবে এবং টাইম মেনটেন করে আপনাদেরকে আসতে হবে। তো ইউসুফ, তোমার কি অনুভূতি? অবশ্যই আমরা চলে আসলাম ঝর্ণাতে। আমার কথা হচ্ছে আর হলেছে, এই যে দেখতেছেন, আপনি দেখতেছেন ওই উপরে, আপনার নয়েজটা একটু বড় করতে হবে। উপরে দেখতেছেন, আসলে এখানে পাহাড়ে যে কাদাগুলা মাটিগুলো আছে, হ্যাঁ, ওই যেমন এগুলা সিলভার বলা হয়, ওই সিলগুলা ওই যে দেখতেছেন, অলরেডি এগুলা বেশি পানি যেখান থেকে নিচু হয় সেখানে যাবেন না, একটু কম সাবধানে যাবেন। এটা যদি একবার মাথায় যদি পড়ে, আপনি হয়তো জীবন তার পৃথিবীতে থাকবে না। তো আসলে সেটা অনেক কষ্ট করে আসলে বিষয়। আপনারা উপভোগ করলে
এরকম আমাদের মতো কষ্ট করে আসতে হবে এখানে আর উপভোগ করতে হবে আপনাদের। সো এখন আমাদের যে ক্লান্তি ছিল, যে আমাদের যে ট্র্যাক হয়ে গেছিলাম, সেটা নিমেষে শেষ হয়ে গেছে। কেননা আমরা প্রকৃতির সে অপরূপ সৌন্দর্যময় একটি ঝর্ণা খুঁজে পেলাম। সো আপনারা উপভোগ করতে থাকুন, আমরা এখানে অনেক সুন্দর সুন্দর শট নিব। এটা কি ধরো তো, মোবাইলটা এখানে নামা যাক। হ্যাঁ